বাংলাদেশি জঙ্গিরা আসছে এবং আমাদের এই ফসল কেটে নিয়ে যাচ্ছে এবং ভারতে এখান দিয়ে প্রবেশ করছে। করতে দিবে না ওই বাংলাদেশের বিজেপি কি না করতে দিব না। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগর বিধানসভার সুখদেবপুর এলাকায় প্রায় 1 কিলোমিটার কাঁটাতারের বেড়া এখনও অসম্পূর্ণ থাকায় উদ্বেগ বাড়ছে। 2025 সালে কাঁটাতার ঘিরে উত্তেজনা, হামলা ও ফসল কাটার ঘটনার পর 1 বছর কেটে গেলেও কাজ শেষ হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, কাঁটাতার না থাকায় বাংলাদেশি দুষ্কৃতীরা ফসল কেটে নিচ্ছে, পাশাপাশি জাল নোট ও গরু পাচারের ঝুঁকি বাড়ছে। যদিও বিএসএফ নিরাপত্তা দিচ্ছে, স্থায়ী সমাধান চান স্থানীয়রা। এই মমতার সরকার, মাওবাদীর সরকার, হাওয়াই চটির সরকার এখনো পর্যন্ত এই তার বাড়া লাগাতে দেয়নি। নিজের জমিতে তার ফেন্সিং তার, এতে কি হচ্ছে, বাংলাদেশের মাওবাদী আতঙ্কবাদী এই ভারতবর্ষে এখান দিয়ে ঢুকছে, ফসল কেটে নিয়ে যাচ্ছে, আমাদের নানাভাবে বিরক্তি করছে। ওপরে যায় কিন্তু গম টম কেটে নিয়ে চলে যায় বাংলাদেশের সব, হয়তো বাংলাদেশের লোকজন সব কেটে নিয়ে চলে যায়। আম গাছ, তারপরে সব গাছগুলো আছে সব কেটে কেটে দিয়ে চলে যায়। এখনো কাটে? হ্যাঁ, মাঝে মধ্যে কাটে, কিন্তু বিএসএফ পাহারা দেয়। বিএসএফ তো থাকে এই পাশে, ওইদিকে যেহেতু আমাদের জমি আছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি রাজ্য সরকারের সমালোচনা করেছে, তৃণমূলের দাবি ভোটের আগে ইস্যু তৈরি করছে। এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি জানান, মানে সুখদেবপুরের যে জায়গাটার ভৌগোলিক অবস্থান, সেইখান দিয়ে বাংলাদেশ থেকে যত রকম অপকর্ম সবটাই ভারতবর্ষে এসে করা হয় এবং এই করার পেছনে মমতা ব্যানার্জি সরকারের পুলিশ প্রশাসনের সম্পূর্ণ মদত আছে। আজকে যারা ওই এলাকাতে ভারতীয় জনতা পার্টি কিংবা সুখদেবপুর অঞ্চলের মানুষ আছে, তো জায়গা দিতে চাচ্ছে বিএসএফকে যে তারকাটা লাগানোর জন্য, কিন্তু স্বাভাবিকভাবে একটা আশ্চর্যজনক ঘটনা যে মমতা ব্যানার্জি সরকার তাদের সেই জমিটা সুখদেবপুরের কৃষকরা চাইলেও যে কোনো একটা কারণে সেখানে কিছুতেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে জায়গা দেওয়া হচ্ছে না এই মমতা ব্যানার্জি সরকারের উদ্যোগে। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, যেখানে যেখানে জমি রিকুইজিশন আছে সেগুলো ওনাকে প্রপার ফোরামে অ্যাপ্লিকেশন করতে হবে। উনি যদি কোনো কিছু না করে তিনি মানুষকে খালি বিভ্রান্ত করবার জন্য বা গভর্নমেন্টকে মিসপ্রিট করবার জন্য বা গভর্নমেন্টকে মেলাইন করার জন্য খালি প্রেস মিট করে বলেন, তাহলে তো জমি আসবে না। জমি দেওয়ার জন্য বাংলা মুখ্যমন্ত্রী সবসময় স্বতঃপ্রণোদিত হয়ে এগ্রি হয়ে আছেন। বাংলাকে রক্ষা করার তো তিনি অতন্ত্র প্রহরী। বর্ডারে যে মানুষগুলো অ্যারেস্টেড হচ্ছে তারা বিএসএফ অ্যারেস্ট করার কথা, কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যারেস্ট করছে, এটাই তো তার প্রমাণ। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।